হ্যালো গাইস, কি অবস্থা সবার? সিঁদুরের মূল্য নতুন একটি এপিসোড নিয়ে হাজির হলাম। তো প্রিয় গাইস, আজকে আমরা এক্সপ্লেন করব সিঁদুরের মূল্য ১৭২তম এপিসোড। সো গাইস, চলুন দেরি না করে মূল এপিসোডে যাওয়া যাক। সো গাইস, এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে মিস্ত্রি বাসায় চলে গিয়েছে। তখন পরিবারের সকল লোক তাকে জেরা করছিল, তুমি কেন বাসায় এসেছো? তখন মিস্ত্রি বলতে থাকে, আমি আমার হক নিতে এসেছি, আমি আমার জামাইয়ের ভালোবাসা নিতে এসেছি। তো মিস্ত্রি তো আর জানতো না তাদের পরিবারের লোক তার সাথে এরকম খারাপ ব্যবহার করবে। তখন দেখা যায় যে আর্জুন এদিক থেকে বলতে থাকে যে, তুমি কিসের জন্য এসেছো? আমার পক্ষ থেকে তোমার ভালোবাসা সব শেষ। আমি তোমাকে ত্যায্য করে দিয়েছি। আমার পক্ষে আর তোমাকে ভালোবাসা সম্ভব না। এসব নানান ধরনের কথা বলতে থাকে। তখন মিস্ত্রি বলতে থাকে যে, আপনি আমার ভালোবাসা ত্যায্য করে দিলেও আমি ত্যায্য করিনি। আপনাকে আমি স্বামী হিসেবে দেখেছি এবং আমি আমার এই সিঁদুরের মূল্য সারা জীবন চুকিয়ে যাব আপনার স্বামী হিসেবে। কিন্তু সে কোনোমতেই মানছিল না, মানে পরিবারের লোকজন সহ আর্জুন কোনোমতেই মানছিল না। তো এই জিনিসটা খুব খারাপ লাগে এই জায়গায় যে একটা মেয়ে এত চেষ্টা করছে তার জামাইকে মানানোর জন্য, কিন্তু তার জামাই কোনোমতেই মানছে না। তো আবার এদিকে দেখানো হয় যে আর্জুন তাকে বলছিল যে, তুমি যত কিছুই করো তুমি আর কখনো আমার ভালোবাসা পাবে না, এইসব বলতে থাকে। তখন দেখা যায় পরিবারের লোকজনও তো সাপোর্ট দিচ্ছিল আর্জুনকে। তখন এদিকে দেখা যায় যে মিস্ত্রি যায় ক্ষেপে এবং বলে যে, তুমি যদি আমাকে এরকম ভালোবাসা না দাও তাহলে যে তুমি আমাকে এতদিন ব্যবহার করেছো, আমার যে সিঁদুর যে মাথায় পড়েছো, এই সিঁদুরের যে মূল্য তুমি চুকিয়েছো সেই টাকা আমার লাগবে, সেই টাকা আমাকে চুকিয়ে দাও। আর এই যে ডিভোর্স পেপার আছে আমাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে আমি চলে যাব। তখন দেখা যায় তো পরিবারের সবাই অনেক অবাক হয়ে যায়। আসলে অবাক হওয়া স্বাভাবিক, কারণ মিস্ত্রি এই ধরনের কথা বলবে কেউ আসলে কখনো কল্পনাও করতে পারেনি যে মিস্ত্রির টাকা চাবে এবং টাকার জন্য সে আর্জুনকে ইউজ করেছে। কিন্তু আসলে তো ঘটনা এটা না, মিস্ত্রি তো আর টাকার জন্য এসব করেনি। সে উপায় না পায় এইগুলো করছে যাতে আর্জুনের প্রতি সে ভালোবাসা ফিরাতে পারে এবং সে যেন বাসায় থাকার জন্য কিছু সময় পায়। তখন তো দেখা যায় মিস্ত্রিকে পরিবারের নানান লোক নানান কথা বলছিল। তখন মিস্ত্রি কি করবে কিছু ভেবে পাচ্ছিল না। তখন ওদিক থেকে দেখা যায় যে আনু বলতে থাকে যে, তুই তো আজকে তোর সিঁদুরের মূল্য লাগাচ্ছিস, কয়দিন পর তুই তো তোর শরীরের মূল্য লাগাবে। এটা যখনই বলে তো আর্জুন তো ক্ষেপে যায় এবং বলে যে, চুপ, তোরা তো সাহস হলো কিভাবে মিস্ত্রিকে এসব উল্টাপাল্টা কথা বলার? ও আমার এখনো বউ, আমার বউ থাকাকালীন তুই এসব কথা বলতে পারবি না। আসলে তাই যে জামাইয়ের সামনে তার বউকে একজন অপমান করছে, এটা তো আর কেউ মেনে নেবে না। ঠিক সেই রিয়াকশনটাই দেখালো আর্জুন। তো দেখা যায় যে আর্জুন বলে দেয় যে, ঠিক আছে, আমি তোর টাকা পরিশোধ করে দেবো, তুই আমাকে কিছুদিন সময় দে। এটা বলে এখান থেকে চলে যায়। তো এই সিন এখানে শেষ হয়ে যায়। দেড় অপর সিনে দেখা যায় যে মিস্ত্রি বসে থেকে কান্না করছিল ঠাকুর ঘরে, সে প্রার্থনা পূজা করছিল। তখন দেখা যায় সেখানে আবার আর্জুন চলে আসে। আর্জুন এসে বলে যে, তুমি এইরকম কুমিরের কান্না আর কাঁদবে না, এরকম কান্না আমার শুনতে ভালো লাগে না। তখন মিস্ত্রি বলে যে, আমাকে আমার টাকা বুঝিয়ে দাও, আমি চলে যাবো। কিন্তু আর্জুন আরো খেপে যায়। তখন দেখা যায় যে মিস্ত্রি সেখানে বসে থাকে, তারপর সে প্রার্থনা করতে থাকে তার মার নামে যে, মা দেখো আমার কি পরীক্ষা নিতেছে, আমি এভাবে টিকতে পারবো নাকি, এরকম নানান কথা বলতে থাকে। তখন ওই দিক থেকে দেখা যায় যে আর্জুন রেগে যায় এবং অলে একটি থাপ্পড় দেয়। তো এই সিন এখানে শেষ হয়ে যায়। তারপর সিনে দেখানো হয় যে আনু আর আর্জুনের ফু মিলে একটি প্ল্যান বানাচ্ছে, যে আনু একটি প্ল্যান এমনভাবে তৈরি করবে যাতে মিস্ত্রি এ বাসায় আর টিকতেই পারে না। তখন দেখা যায় যে আনু ছাদে চলে গিয়েছে। ছাদে গিয়ে আনুর মিস্ত্রির যে পানির ট্যাঙ্কি আছে যেটার মাধ্যমে তার অসময়ে পানি যায়, সেই পানির ট্যাঙ্কির ভিতরে কিছু কেমিক্যাল মিশায়। যে কেমিক্যালটা ছিল আর কি এমন কেমিক্যাল, যে কেমিক্যালটা দিয়ে যখন মিস্ত্রি মুখ ধুবে তখন দেখা যাবে যে মিস্ত্রি অন্ধ হয়ে যাবে, এরকম টাইপের খুব ক্ষতিকর কেমিক্যাল। তখন দেখা যায় যে আনু সেই কেমিক্যালটি মিশিয়ে দেয় সেই পানিতে, মানে ট্যাঙ্কিতে মিশিয়ে দেয়। তখন দেখা যায় যে মিস্ত্রি যখনই চোখ ধুতে নেয় তখন দেখা যায় ছাদে চলে আসে আর্জুন এসে দেখতে পায় ছাদে কেউ রয়েছে। তখন আর্জুন এদিক ওদিকে খোঁজাখুঁজি করতে শুরু করে। তখন ওই দিক থেকে দেখা যায় যে মিস্ত্রি জোরে চিৎকার দিয়ে উঠেছে। তখন দেখা যায় আর্জুন নিচে চলে যায়। তারপর মিস্ত্রি দেখা যায় যে বলছিল সে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। তখন তো পরিবারের সবাই অবাক হয়ে যায়। আসলে অবাক হয়ে যাওয়া স্বাভাবিক, কারণ হঠাৎ করে সে চোখে দেখতে পাচ্ছে না, আর কি নতুন নাটক শুরু করলো। তো পরিবারের সব লোক সেখানে চলে আসে। তখন দেখা যায় যে আর্জুন মিস্ত্রিকে জিজ্ঞেস করে যে, তুমি কি করেছিলে যার কারণে তুমি দেখতে পাচ্ছ না? তখন দেখা যায় মিস্ত্রি বলে যে, আমি শুধু আমার পানির যে ট্যাব আছে সেই ট্যাবে মুখ ধুয়েছিলাম, তারপর থেকে আমি চোখে দেখছি না। তখন দেখা যায় ওইদিকে আর্জুন সেই বাথরুমে চলে যায় এবং গিয়ে দেখতে পারে যে পানির ট্যাপ দিয়ে একটি নীল রঙের কেমিক্যাল বেরোচ্ছে। তখন তো আর্জুন টের পায় যে আসলেই তো কেউ হয়তো কোনো কেমিক্যাল মিশিয়ে দিয়েছে যার কারণে মিস্ত্রি অন্ধ হয়ে গিয়েছে। তো এটা বলতে বলতে এপিসোড এখানে শেষ হয়ে যায়। তো গাইস, আজকের এপিসোডটি ভালোই ছিল মোটামুটি। কালকের যে এপিসোডটি থাকবে ১৭১তম এপিসোড, এই এপিসোডটি অনেক থ্রিল দিয়ে আসলে কি ভরা। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম প্রতিদিন এক্সপ্লেন ভিডিও পাওয়ার জন্য, সিঁদুরের মূল্যের এক্সপ্লেন ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। টাটা, লাভ ইউ, বাই বাই, ধন্যবাদ সবাইকে।